জীবন চলে গেলে রে মন, জীবন আবার আসে। শুনেছি যে তোমার কথায় ফিরে ফিরে আসে। বলি জীবন চলে গেলে রে মন, জীবন ফিরে আসে। বলি জীবন চলে গেলে রে মন, জীবন চলে আসে। আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, এই যে গানটি করলাম যে জীবন চলে গেলে জীবন আবার আসে এবং জীবনে কিছু এখানে পড়ে থাকে। তাই একটি সত্য ঘটনা অবলম্বনে আপনাদেরকে একটি ঘটনা পরিচয় করছি। এই যে আপনারা দেখছেন, এই যে ভালো করে দেখুন, এই বীজতলা, এটি হচ্ছে বীজতলা। এই বীজতলাতে এই যে দেখতে পাচ্ছেন, এটি আপনারা কি জানেন এটিকে কি বলে বা এটি কেন দেয়া হয়? আপনারা নিশ্চয়ই জানেন নাকি জানি না। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা জিজ্ঞেস করে নিতে পারেন। এইটির নাম হচ্ছে কাকতাড়ুয়া, বুঝতে পেরেছেন? জাস্ট দেখুন মানুষের মতন। এই বীজতলাতে দেওয়া হয়েছে কেন? পায়রা পাখির হাত থেকে এই যে বীজগুলি যে এখানে রোপণের জন্য ফেলা হয়েছে সেইগুলি যাতে পাখিতে নষ্ট করে না দেয়, ঠিক তার জন্যেই এই কাকতাড়ুয়াটি করা হয়েছে। এই কাকতাড়ুয়ারই সম্পর্কে আমি একটা সত্য ঘটনা অবলম্বনে একটি ঘটনা বলছি। এটি হচ্ছে আপনার বর্ধমানের, একদম প্রপার বর্ধমানের এক ভদ্রলোকের নাম হচ্ছে মিহির পাল, বুঝতে পেরেছেন? এই মিহির পাল, তার দুই ছেলে, এক ছেলে হচ্ছে মিনু পাল আর এক ছেলের নাম হচ্ছে ওর নামটা হচ্ছে সমীর পাল, বুঝতে পেরেছেন? তো এই সমীর পাল, ওই ভদ্রলোকের বাড়িতে একটি চাকর ছিল, পুরনো চাকর, ভুবন কাকা। তার নাম হচ্ছে ভুবন কাকা, সবাই ভুবন কাকা বলি জানতো, বুঝতে পেরেছেন? এবারে ভুবন কাকা মানে একদম প্রাক্তন চাকর, মানে কাজের লোক, যাবতীয় চাকর বললে একটা বাজে কথায় বলা হয়, মানে একদম কাজের লোক। ছোটোর থেকে দুই ছেলেকেই মানুষ করেছে, মানে একদম ছোটোর থেকে কোলে পিঠে মানুষ করেছে। এবারে বড় ছেলের বিয়ে হয়েছে, বুঝতে পেরেছেন? বড় ছেলের বিয়ে হয়েছে, আর ধনী পরিবারের তো। এখন বড় ছেলেকে একটি শ্বশুর বাড়ির থেকে ঘড়ি দিয়েছে, একটি ভালো দামি ঘড়ি দিয়েছে। মোটামুটি তখনকার দিনে সোনার ঘড়ি পাওয়া যেত, সোনার ঘড়ি দিয়েছে। এবারে বিয়ে থা হয়ে যাওয়ার পরে হঠাৎ 2-4 দিন পরে দেখছে যে ঘড়িটা নেই, কোথাও ঘড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছে? তা সে খুঁজ বাড়িতে তো বাড়ির লোক আর ওই ভুবন কাকা, এছাড়া তো আর বাড়িতে কেউ নেই। এই ভুবন কাকাকে বুঝলেন, ও করলো কি, সন্দেহ করে ওই বড় ছেলে চড় চাপড় দিয়ে বাড়ি থেকে বের করে দিল, বুঝতে পেরেছেন? তারপরে ভুবন কাকা কাঁদতে কাঁদতে চলে আসে ওই বুদবুদের কাছে কোন একটা জায়গাতে, উনি বাড়ি ছিল, ওখানে চলে আসেন এবং ওখানে থাকে। তারপর বিহারে কিছুদিন কাজে গিয়েছিল, তারপর ভদ্রলোক মারা গেছে ভুবন কাকা। কিন্তু ওই কাঁদতে কাঁদতে দুঃখে মার খেয়ে বেরিয়ে এসেছে, আমি কোলে পিঠে মানুষ করলাম, ও মারলো আমাকে, আমি তো ঘড়িটা নিই নাই। তারপরে বুঝলেন, একদিন ওই ভদ্রলোক আসানসোল যাচ্ছে 4 চাকা গাড়ি করে। এবারে ঠিক ওই বুদবুদের কাছেই একটা জায়গাতে তেল শেষ হয়ে গেছে। তেল যখন শেষ হয়ে গেছে তখন দেখছে যে এ তো একজন ড্রাইভার বলছে তেল শেষ, নিয়ে এই নিয়ে চিৎকার চেঁচামেচি নিয়ে, বুঝলেন, সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড় করিয়েছে, নিয়ে একটা মোটরসাইকেলে চেপে তেল আনতে গেছে। ওই ভদ্রলোক একটি সিগারেট ধরিয়েছে, দেখছে এইরকম একটি কাকতাড়ুয়া হাত নাড়ছে, বুঝতে পেরেছেন? হাত নাড়ছে, ও দেখছে এইরকম করে হাত নড়ছে কেন, আমি কাছে যাই, কাছে যেয়ে দেখছে না ওনারই একদম খুব একটি ভালো পরিচিত ওনার জামা। ভাবছে এই জামাটা তো আমার জামা, এখানে কি করে এলো? আমি তো সেই ভুবন কাকাকে দিয়েছিলাম। নিয়ে তারপর বুঝতে পেরেছেন, ও মানে একটা অবচেতন মনে কেমন একটা হয়ে গেছে।
তারপর ভুবন কাকা বলছে যে আমি ঘড়িটা চুরি করি নাই, তুই দেখ গা, তোর আলমারির ওপরে ছিল, আলমারি থেকে পেছু দিকে পড়ে গেছে, ঘড়িটা ওইখানেই আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করেছে, পেছুতে খুঁজে দেখছে হ্যাঁ সত্যিই তো ওখানে পড়ে আছে। তারপর সেন্স এসছে, তখন দেখছি জামাটা তো আমারই জামা, আমি ভুবন কাকাকে দিয়েছিলাম। তা এই কাকতাড়ুয়ার ঘটনাটি আপনাদেরকে জানালাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা সব ভালো থাকবেন।